কাজের ঝামেলায় বাসা থেকে একদমই বের হতে পারি না। আজকে বিকালে আসলাম আমাদের সবজি বাগানে। বাসা থেকে একটু দূরেই আমাদের সবজি বাগান। কতদিন পরে আসলাম, কলা গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আলিশার আব্বু বাজার থেকে কিছু বেগুনের চারা নিয়ে আসছিল, সেগুলো লাগানোর জন্য এসেছি বাগানে। আলিশার আব্বু চারা লাগাচ্ছিল আর আমি বাগানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। কয়েকদিন আগে কিছু বেগুনের চারা লাগানো ছিল, তো সেগুলো অনেক বড় হয়ে গেছে। বেগুনের চারায় 5 থেকে 6টা পাতা আসলে এর আগার কচি পাতা কেটে দিতে হয়। একে 3G কাটিং বলে। এই কাটিং এর মাধ্যমে বেগুন গাছে বেশি বেগুন ধরবে। এই যে দেখেন, আমাদের বাগানে 2টা লেবু গাছ আছে, অনেক লেবু ধরে এতে। আমরা একা তো খেয়ে পারি না, অনেকগুলো বিক্রিও করে দিই। আলির সাথে এগুলো খাবে বলছি। আমাদের সবজি বাগানে কিছু শোলা কচুরও গাছ ছিল, তো সেখান থেকে অনেক লতি ছিল। ভাবলাম কিছু লতি তুলে নিয়ে যাই, কালকে রান্না করব। এখানে আগে ধান চাষ করা হতো, তো আশেপাশে ঘর বাড়ি হওয়ায় এখানে ছাগল গরুর জ্বালাতনে ধান লাগানো হয় না। শোলা কচু বাদেও এখানে লাগানো হয় মান কচু, বেগুন, ভেন্ডি, কাঁকরোল, কুশি, উস্তে, বরবটি, ওল, লাল শাক, সবুজ শাক, ডাঁটা, কাঁচা ঝাল, এক এক সময় এক এক রকম সবজি লাগানো হয়। এরই মধ্যে অনেকগুলো লতি তোলা হয়ে গেছে, আমি বাসায় চলে আসছি। এই লতিগুলো আমি কালকে রান্না করব। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।